মায়ের সামনে দাঁড়িয়ে গেলেন আমাদের উলো উলো অবস্থায় আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়াতে পারবো না, আল্লাহ নবীর সামনে যেতে পারবো না। চাচা আমার সব ছিনিয়ে দিয়েছে, চাচা আমার সব নিয়ে দিয়েছে, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি। আমাদের একটা চাদর কি আমাকে দেবে, একটা বস্ত্র কি আমাকে দেবে? একটা চাদর দিয়ে চাদরটা জড়িয়ে দেবে। কাঁদতে কাঁদতে চলে ছুটে ছুটে মদিনা শরীফে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। আল্লাহ নবীর বাড়ি খালিগা যেতে পারবো না, আল্লাহ নবীর বাড়ি খালিগা দাঁড়াতে পারবো না। চাদরটাকে ফুলে দিয়ে দুটো টুকরা করে একটা টুকরা জড়িয়ে দিয়ে একটা টুকরা গায়ে নিয়ে মদিনা মসজিদে নববী শরীফে চলে গেলে রাত হয়ে গেল, সারা রাত কাটিয়ে নিয়ে ফজরের আযান হয়ে গেল। আল্লাহ নবী দরওয়াজার সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফের কাছে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী দূরে চেহারা দেখে মন খারাপ খুশি হয়ে গেল। বলে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। গোটা শরীর হলো চাদর মা দিয়েছিল, মা চাদর দেবে বাবা। নবীর কাছে তো উলঙ্গ হয়ে যেতে পারবে, রাস্তায় দাঁড়িয়ে আবার চাদরটাকে খুলে ভাগ করেছে। নবীর কাছে খালি গায়ে গিয়ে দাঁড়াবো কি? আল্লাহ নবীর কাছে গেলেন, নবী পাক ফজরের নামাজে ইমামতি করলে, নামাজ নবী ঘুরে বসে ওয়াজ করে। নবী বলে, কে বাবা, তোমাকে তো আগে আমার দরবারে কোনোদিন দেখলাম না। হুজুর আমি আব্দুল আমি মুসলমান হয়ে গিয়েছি, বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের নূরের হাতটা ধরে কালিমা পড়ে, ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে। নবী বলে, আজ থেকে আব্দুল উজ্জা না, তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। ওই যে চাদরটাকে দুটো ভাগ করলে, এই ওয়াকিয়া যেদিন সাহাবাদের শুনিয়েছিলেন, সেদিন থেকে সাহাবারা ওনাকে ডাকতে যুলবিজাতাইন, দুই চাদরওয়ালা, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওনাকে আসহাবে সুফার মধ্যে নিয়ে দাদা বাদমা উমরা করেছেন। জানেন আমার নবীর গরিব গরিব সাহাবারা নবী পাকের রওজা শরীফের সাথে চাদর একটা ছিল, চাদরের হাতে তাদের ছিল না, ঘর ছিল না, কিছুই ছিল না। খাওয়াটা নবী পাকের বাড়ি থেকে দিয়ে পাঠাতেন। আসহাবে সুফা এর একটা সদস্য ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। সাহাবা হুজুরদের খেলাফতের পরে বাদশা জামানায় ওনাকে 100 দিরহাম রাতে পাঠিয়েছেন মন পরীক্ষা করার জন্য। সকালে আমার লোক পাঠিয়ে বলেছে, ওটা আপনার না, ভুলে দিয়ে ফেলেছি ফিরোজ। যেই ফিরোজ চেয়েছে, চোখ থেকে টপ টপ করে পানি কি হলো, কাঁদে। হুজুর কেঁদে কেঁদে বলছে, আর তো ওটা আমার কাছে না, বাদশা আমাকে দিয়েছিল, আমি মালিক মনে করে সব গরিবের মধ্যে দান করে দিয়েছি। এখন যে আমার থেকে বাদশা চায়, আমি তো আর গরিবের থেকে চাইতে পারবো না। বাদশাকে গিয়ে বলে দাও, প্রতি মাসে আমাকে যে ভাতা দেয়, ভাতা ওর থেকে আমার থেকে প্রতি মাসে হিসাব করে করে যারা কেটে নেয়, আমি দিতে পারবো না। আমি ওই টাকা গরিবের মধ্যে সব দান করে দিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই রমাদান শরীফ আমরা একটু যাকাত দিই, তাই পাগলা ফ্যান ফ্যানে একটা লুঙ্গি আর শাড়ি দিয়ে ভেবেছি অনেক মাথা কিনে ফেলেছে। এই লোকের নসিবটা বড়, গরিব গরিব বাড়ি বাড়ি গিয়ে যাকাতটা নেয়। এটা আমাদের নসিব বড়, গরিব গরিব ঘরে যাবে, তা না হলে ধনী লোকের ঘরকে বন্ধ থাকতে হতো, গরিব খুঁজে খুঁজে যাকাতটা পৌঁছে দিয়ে আসে। অত সহজ হয়। ধনী লোকের নসিবটা ভালো, গরিব গুলো ঘরে 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 না ভুললে ধনী লোকের ঘরকে বন্ধ থাকতে হবে, গরিব লোকের বাড়ি চাকর হয়ে ওনাদের বাড়িতে যাকাত পৌঁছে দিয়ে আসে। ওনারা আমাদের চাকর না, আমরা গরিবের চাকর। আল্লাহর এই বিধানকে মানার জন্য, যাকাত দেওয়ার জন্য আমরা গরিবের বাড়ির চাকর। আমরা ভেবেছি গরিবরা আমাদের বাড়ির চাকর, ভুল হচ্ছে। গরিবের বাড়ির আমরা গরিব কি আমাদের চাকর? হুকুমটা আল্লাহ, দুনিয়ার কারণ সুবহানাল্লাহ। যাকাত দেওয়ার হুকুমটা আল্লাহ দিয়েছে, দুনিয়ার কেউ না। আল্লাহ আমাদের ভালোবেসে বলে, আমি আল্লাহ তাদের দিলাম খরচা, আর বছরে শতকরা 2.5 ভাগ গরিবকে দিবি। মনে করে যে যাকাত দিয়ে নাম কিনে ফেললাম, এমনি দাম ভিন্ন জিনিস। এমনি দান ওটা আলাদা, যাকাতটা কিন্তু আলাদা।